চিনি আমু 2 কেজি, মাসে 1 কেজি করি। যখন পরের মাসে আমু চিনি দিই আমরা 1 কেজি। মানে গত মাসের যে চিনি ওইটা আর পান না? না, গত মাসে চিনি আর দে না, লবণ দে না ঠিক মতন। আর গত মাসে লবণও হয় না, যাইলে কল নাই। রেশনে তেলে গেলে তেল হামু 2 লিটার, তেল দিয়ে 1 লিটার, আটা হামু 2 কেজি, আটা দিয়ে 1 কেজি, কোনো সময় কথা নাই, থাকিও নাই। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি সারা যায়, চুরি করে সরকারের দেওয়া মুখের অন্ন কেড়ে নিচ্ছে তুষারবাবু। রেশন চাল নিয়ে চালাচালি কাণ্ডে আটক রেশন ডিলার। বিলোনিয়া চিত্তামারা স্থিত রেশন শপের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে জনগণের হাতে নাতে ধৃত রেশন ডিলার তুষারকান্তি ভৌমিক। 30 ডিসেম্বর সন্ধ্যা রাতে বিলোনিয়া চিত্তামারা এলাকায় পার্বতী ব্রিক ইন্ডাস্ট্রিজ শ্রমিকের কাছে রাতের অন্ধকারে গোপনে 2200 টাকা দিয়ে 2 বস্তা সরকারি চাল বিক্রি করতে গিয়ে চাল সহ হাতে নাতে পাকড়াও হয় এলাকার রেশন ডিলার তুষারকান্তি ভৌমিক। কেন হঠাৎ করে আপনার দিকেই কেন ব্লেম তুলছে? এটা কথা হচ্ছে শুনলাম একটু। আমি টোটাল কথা হচ্ছে সিপিএম করতাম আগে। আমি এখন কোনো রাজনীতি করি না, কোনো দল যাইনি, সত্য কথা জানি। আমি আমার আপনি কি কইতাছেন যে এই চুরিটা রাজনৈতিক দিকে ইয়ে করতেছে এরকম করতেছে? অথচ প্রমাণ সাপেক্ষে আপনারা ধরে নিয়ে এসে জিনিসও নিয়ে এসে থানাতে, কি করবেন? জিনিস এখানে আর কাছে তো পাইনি। আতুন নিষেধে বাইর করছে এখন দোকান তুন এরকম কোনো প্রমাণ নাই। আপনার নামে তো এর আগেও অভিযোগ আছে। আগে একবার ধরছিল, আমি হিসাবে কাগজটা বাজা হয়েছে তোমার কাছে সব পাই। বাঁকা পথে চাল ক্রয় করা শ্রমিকদের সাথে কথা বলে একেবারে প্রমাণ সাপেক্ষে আটক করার পরও উপায়ান্তর না দেখে রাজনৈতিক নাটক শুরু করলেন অভিযুক্ত তুষারবাবু। তবে এর আগেও যে একবার অভিযুক্ত তুষারবাবুকে পাকড়াও করা হয়েছে সেটাও অকপটে স্বীকার করলেন তিনি নিজেই। ওনার অভিমত, সবাই ভুল বলছে, শুধুমাত্র আমিই ঠিক। কেমনে? একদিন আচ্ছা, 4 প্যাকেট 10 টাকা 10 টাকা করে মানে ব্ল্যাক টাকা দিয়ে কিনে আনছেন রেশনের থেকে? একটা ভাবে 2 প্যাকেট হাই 2 কেজি। হ্যাঁ, তারপরে আমি কইছি কাকু আরো 2 প্যাকেট দেন। ওই না 2 কেজি ছাড়া আর কোনো বাকি। আচ্ছা, তারপরে আমি কইছি না কাকু কিনি লইলে 2 প্যাকেট। মানে কিন্না লইলে আছে, রেশন ডিলার নিজেই কর। মানে আপনি তানের থেকে আবার এক্সট্রা ভাবে কিনে নিছেন? 2 প্যাকেট কার্ডের থেকে 2 প্যাকেট পাইছে, আবার এক্সট্রা ভাবে 2 প্যাকেট কিনেছি। কিতে কিতে হয় থেকে সমস্যা আর কিটা করতাম, তারারে গাল দিলে কিটা করতাম। কারে গাল দে? তাই ডিলারে কইছি গঞ্জে তো আমরা ইনি 4 কেজি কেমনে তুমি 3 কেজি দিছি। আচ্ছা, তাই হেতে কই আর কি এনে মাল আইয়ে না 4 কেজির জায়গা 3 কেজি দে। হ্যাঁ, মেশিনে কিতে কইলেন? মেশিনটি বলে ওই টিপ দিলে হ্যাঁ, উড়ি না কয়। মেশিনে টিপ দিলে উঠে না। এনে 3 কেজি হচ্ছে কয়। তাই আমরা কিটা করতাম। তান যেভাবে কয় এইভাবেই নিতে লাগবে। তুই তারা যেন কই হেন লোন বুঝতে করব, তুই হিনি গালাগারি করে হারবি নি, গালাগারি করে দিবনি। কিতা কইছেন দয়া করিয়া? কিতা এতে এতে মনে উলে দিলে আরে আমরা রে তুই ইয়া করে আরে দয়া করে খা। আচ্ছা কি মনেতে থাকতো না পালে হেতি দিলে আমরা পাইছি আরে। কে দয়া করিয়া দিলে? তো মানে রেশন ডিলার? হ্যাঁ, হেতি রাগ করলে তাহলে হাইতেন না। মানে রেশন ডিলার রাগ করলে জিনিস পাইতেন না, দয়া দিয়ে আছেন? তারা যা দিয়ে আরে, তারা মনেতে যা দিয়ে আরে। ও হেতে হচ্ছে কথা যে এরকম মানে হেতি যা দিয়ে আমরা লই আনে আরে। আর আমরা কি ইনি জুট করে আর তো লইতে আমি না দিলাই পাই। যাই হোক, প্রমাণ সাপেক্ষে বিক্রয় করা রেশনের চাল সামগ্রী সহ সশরীরে ওনাকে তুলে দেওয়া হয় বিলোনিয়া থানার পুলিশের হাতে। তবে পুলিশি হেফাজতে থাকলেও তথ্য প্রমাণের কথা বলে 24 ঘন্টার মধ্যেই তুষারবাবু ফিরে যান নিজ বাসভবনে। খবর শুনে সন্দেহের বেড়াজালে পড়ে যায় বুদ্ধিজীবী মহল সহ গোটা এলাকাবাসীরা। মূল ঘটনা সামনে তুলে ধরার জন্য খবর দেওয়া হয় সংবাদ প্রতিনিধিকে। ঘটনার সত্যতার জন্য রেশন সামগ্রী ক্রেতা অর্থাৎ ভাট্টার শ্রমিক এবং এলাকার রেশন গ্রাহকদের সাথে সরাসরি সাফ কথা বলার জন্য ছুটে যায় সাফ কথার প্রতিনিধি। বাঙালি হোক কিংবা জনজাতি,
তাদের উপর রেশন ডিলার তুষারবাবুর অমায়িক দুর্ব্যবহার এবং চুরির কারুকার্যের কৌশল শুনে হতবাক হন সংবাদ প্রতিনিধি নিজেও। যদিও রেশন ডিলারের এই পরিষেবায় অতিষ্ঠ হয়ে কঠোর পদক্ষেপের জন্য রেশন গ্রাহকদের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট দপ্তরে। এখন এলাকাবাসীদের লাখ টাকার প্রশ্ন, যেহেতু প্রমাণ সাপেক্ষে হাজারো লোকের সামনে এভাবে দ্বিতীয়বার তুষারবাবুকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে, অথচ তদন্তের গল্প শুনিয়ে অভিযুক্ত রেশন ডিলার তুষারবাবুকে সাদরে নিজ বাসভবনে পাঠানো হলো, তাহলে এর পেছনে অন্য কোনো গল্প কাজ করছে না তো? এখন সেটাই দেখতে চাইছে জনগণ। जो राशन डीलर तुषार कांति भूमि के चित्तमरा का, तो आपने उनके साथ बात करके खरीदे? हाँ उन्होंने बेचा? हाँ। कितने पैसे से लिए? 2 बोरी उठाए थे, 2200 रुपया दिए। 2200 रुपये दिए थे, तो कम पैसे से मिला? हाँ तो उन्होंने बेचा या आपने आप बेचने के लिए उनको बोला? नहीं, उनको हम पूछे तो बोला कि नहीं मिलेगा, तो हम लोग दे दीजिए बोले तो दिया 2 बोरी। 2 बोरी दिया। हाँ कितने पैसे से लिए टोटल? 2200। 2200 से। हाँ तो ये चावल घर में ले आया? नहीं। नहीं लाए, तो हम लोग को रास्ते में रोक के रास्ते से वापस कर लिया चावल, और हमको पैसा रिटर्न कर दिया। किसने पकड़ा था आपको? वही बस्ती वाला सब पकड़ा था। पकड़ा था। हाँ। रेशन चावल है इसलिए ले आने नहीं दिया? हाँ, नहीं दिया। अच्छा, किससे सुना था आपने ये बेचता है? यही सब यहाँ से पतेरा सब ये सब है ना, वो सब लाता है वहीं से, तो उन लोग को पूछे तो लोग बताया कि नहीं वहाँ मिलता है कोटा में, तो इसीलिए पूछे। और सबको पता है कि मिलता है उधर? हाँ अच्छा अच्छा, रेशन डीलर बेचते हैं मोटा मोटा सबको पता है। हाँ। दादार नाम? সুভাষ রায়, বাড়ি? চিত্তামারা উঠিল। চিত্তমরা কুষ্টিয়া। তো অনেকেই দেখি রেশনিং ব্যবস্থা নিয়ে অভিযোগ করতেছে, আপনার কোনো অভিযোগ আসেনি? অভিযোগ আছে, আছে যে আমরা যখন রেশনে যাই, রেশনে ডিলারে তো মুখে দিয়ে যা ব্যবহার করে মানুষের লগে, মানে কল্পনার অতীত লাগাতে রেশন নালেই বাদ চলে যাই। রেশনে গেলে রেশনের মর্জি মতন সিবেড়া দিব, জিনিস থাকবার হবে। আমরা কই আমরা তো গেছে মাসের জিনিসই নিই না, আসি আর কইছে যে নাই শেষ হয়ে গেছে, কই অনেক মাসও গিয়ে চান নাকি ও কি জিনিস কি তোলা কি আজ গোডাউন কি ভর্তি করে রাখবো নি? মাস শেষ জিনিস শেষ। মাসের সময় যখন মানুষ যায় তখন? মানুষের সময় গেলে কোন জিনিস নাই আইয়ে না। আচ্ছা, মাসের লাস্টে গেলে শেষ হয়ে গেছে, কই। সাফ কথা বলতে গিয়ে একটি বিষয় একেবারেই স্পষ্ট, সরকারের প্রদেয় গরিবের অন্ন যদি মুখ থেকে কেড়ে নিয়ে বিক্রি করা হয়, তাহলে এদের জন্যই কি উপোস থাকতে হবে জনগণকে? জনগণ উপোস থাকবে নাকি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়।